নমস্কার, শুভেচ্ছা। আজকে আমরা উপস্থিত করতে চলেছি জাগ্রত লেকচার সিরিজের পঞ্চম লেকচার, যার বিষয়বস্তু হচ্ছে স্নাতক স্তরের শিক্ষা গ্রহণ পদ্ধতি বা পাঠ পদ্ধতি। অর্থাৎ স্নাতক স্তরে আমরা যাই শিখি না কেন, কিভাবে শিখব সেটা শেখার পদ্ধতি। শুরুতেই একটা কথা খুব পরিষ্কার করে দেওয়া দরকার, এটা খুব পরিষ্কার করে দেওয়া দরকার। আমরা আজকের দিনে ইতিহাস, পদার্থবিদ্যা, বাংলা, ভূগোল, দর্শন, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, আইন যাই পড়ি না কেন, তত্ত্বের সাথে সাথে তত্ত্বের প্রয়োগ বা কৌশল বা প্রকৌশল বা স্কিল শিখতেই হবে। যাই হোক, এ ব্যাপারে আমরা আমাদের পরবর্তী লেকচারে বিস্তারিত আলোচনা করব। এখন আমাদের মুখ্য বিষয়বস্তু হচ্ছে, বা যে ব্যাপারে আমরা আজকে আলোচনা করব, স্নাতক স্তরে আমরা কিভাবে শিখব, কি হবে আমাদের শিক্ষা গ্রহণ পদ্ধতি। আমরা সায়েন্স, আর্টস, কমার্স, কম্পিউটার সায়েন্স যাই পড়ি না কেন, আমি শুধু যে বিশ্ববিদ্যালয়ে পড়ছি, যে বিষয়টি পড়ছি, শুধুমাত্র তার সিলেবাসই নয়, দেশে তথা বিশ্বের যে বিশ্ববিদ্যালয়গুলি আছে, স্নাতক বা স্নাতকোত্তর স্তরে সেই বিষয়টি, অর্থাৎ যে বিষয়টি আমি পড়ছি, সেই বিষয়টির সিলেবাসে কি কি আছে, অর্থাৎ সেই বিশ্ববিদ্যালয়গুলোতে কিভাবে পড়ানো হয়, সে ব্যাপারেও কিন্তু ওয়াকিবহাল থাকতে হবে। আজকের ইন্টারনেটের দুনিয়ায় সেটা কোনো সমস্যাই নয়। অর্থাৎ যে বিশ্ববিদ্যালয়ে আমি পড়ছি, আমি শুধু সে বিশ্ববিদ্যালয়ের সিলেবাস এবং তার শিক্ষাদান পদ্ধতি সম্বন্ধে জানলাম, তাতে কিন্তু হবে না। এই বিশ্বায়িত দুনিয়ায় আমাকে বিশ্বের, দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে, বিশেষ করে যেগুলি প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়, নামী বিশ্ববিদ্যালয়, সেখানে কিভাবে আমি যে বিষয়টি পড়ছি সেটা কিভাবে পড়ানো হচ্ছে, কি বা তার শিক্ষাদান পদ্ধতি, সেটা আমাকে জানতে হবে। এবং আমি আবার বলছি, মনে রাখতে হবে আমরা একটি বিশ্বায়িত দুনিয়ায় বাস করি। সুতরাং আমরা যে বিষয়টিতে স্নাতক স্তরে পড়ছি, তার কেবল স্থানীয় স্তরের বা প্রাদেশিক স্তরের পড়াশোনার মান নয়, আমাদের সে বিষয়ে দেশীয় এবং আন্তর্দেশীয়, আন্তর্জাতিক মান সম্বন্ধেও ওয়াকিবহাল থাকতে হবে। পড়ার সময় বা কোনো কিছু শেখার সময় নোট নেওয়ার অভ্যাস অতি অবশ্যই তৈরি করতে হবে। কেননা লিখলে যে কোনো জিনিস অনেক ভালো করে জানা যায়, বোঝা যায়, শেখা যায়। সেই জন্য ক্লাসরুমই হোক বা অনলাইন লেকচার সেশনই হোক, আমাদের কাগজ কলম নিয়ে তৈরি থাকতে হবে নোট নেওয়ার জন্য। এছাড়া অন্যান্য প্রযুক্তির মাধ্যমে আমরা নোট নিতে পারি। আমরা যে বিষয়ই পড়ি না কেন, পড়ার সময় আমরা যে মাধ্যমে পড়ছি, সেই মাধ্যমটি, অর্থাৎ ইংরেজি বা বাংলা, সেটিকেও ভালো করে শিখতে হবে। অর্থাৎ যদি আমরা কোনো সাবজেক্ট ইংরেজিতে পড়ি, ইংরেজি মাধ্যমে পড়ি, তাহলে সেই সাবজেক্টটি শেখার সঙ্গে সঙ্গে ইংরেজি ভাষাকেও খুব ভালো করে শিখতে হবে। আবার আমরা যদি কোনো সাবজেক্ট বাংলা মাধ্যমে পড়ি, তাহলে আমাদের বাংলা ভাষাটাকেও ভালো করে শেখা উচিত, সেই বিষয়টি শেখার সঙ্গে সঙ্গে। এটা ছাড়া আরেকটা জিনিস অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা অধিকাংশ ক্ষেত্রে আমরা করি না, সেটা হচ্ছে আমরা যখন কোনো বিশেষ একটি মাধ্যমে বা ভাষায় কোনো একটি বিশেষ সাবজেক্ট পড়ি, আমরা শুধু সেই ভাষাটির মানে সেই বিষয়টির ক্ষেত্রে সেই ভাষাটির প্রয়োগই জানি। অর্থাৎ আমি যদি কোনো একটি বিষয় বাংলা মাধ্যমে পড়ি, আমি তার যে ইংরেজি প্রতিশব্দ বা ইংরেজি আলোচনা বা ইংরেজি প্রয়োগ, সেটা শিখি না, কারণ আমি তো বাংলা মিডিয়ামে পড়েছি। আবার আমি যখন কোনো সাবজেক্ট ইংরেজি মিডিয়ামে পড়ি, আমি কিন্তু তার যে বাংলা প্রয়োগ বা বাংলা প্রতিশব্দ বা বাংলা আলোচনা, সেটা শেখার প্রয়োজন বোধ করি না, আমার কাছে সে অর্থহীন। কিন্তু যদি আমরা এটা করি, অর্থাৎ একটা সামগ্রিক ধারণা রাখি, শুধুমাত্র ইংরেজি ভাষায় পড়লে ইংরেজি ভাষার মধ্যেই সেই বিষয়টিকে সীমাবদ্ধ না রেখে তার দেশীয় বা বাংলা প্রয়োগও যদি জানি, আবার আমরা যদি বাংলা মাধ্যমে পড়ি,
বাংলা মাধ্যমে পড়লে তার ইংরেজি প্রয়োগ বা ইংরেজি প্রতিশব্দ বা ইংরেজি আলোচনা জানি, তাহলে কিন্তু সামগ্রিকভাবে লাভ আমাদেরই হবে। আমাদের আত্মীকরণ বা সাবজেক্টটা শেখার ক্ষেত্রে বা প্রয়োগের ক্ষেত্রে আমরাই অনেক বেশি লাভবান হব। আরেকটা কথা আমরা বলবো যে আমরা যে বিষয়ই পড়ি না কেন তার অ্যাপ্লায়েড বা ফলিত বা প্রায়োগিক দিকটি হাতে কলমে শিখতে হবে। উদাহরণস্বরূপ বলা যায় যে ধরো স্নাতক স্তরে কেউ ইতিহাস পড়ছে, তাহলে তার সাম্প্রতিক ঐতিহাসিক গবেষণা বা মিউজিওলজি বা প্রদর্শনশালা সংক্রান্ত যে বিদ্যা বা মিউজিয়াম সংক্রান্ত যে পড়াশোনা, সেটা হাতে কলমে তার একটা ধারণা থাকা উচিত এবং এ বিষয়ে তার একটা ইন্টার্নশিপও করে রাখা উচিত। অনুরূপভাবে যে কেমিস্ট্রি পড়ছে তার রসায়নের প্রায়োগিক ব্যাপারটি হাতে কলমে শেখা উচিত। যে ভাষা ও সাহিত্য নিয়ে পড়াশোনা করছে তা ইংরেজি বাংলা যে কোনো ভাষাই হোক না কেন, তার সাংবাদিকতা এবং লেখালেখির দিকে যোগ থাকলে সে ব্যাপারে দক্ষতা অর্জন করা উচিত এবং নিজের বিষয় ভিত্তিক যে কোনো শর্ট টার্ম অ্যাডভান্সড অ্যাপ্লিকেশন ওরিয়েন্টেড কোর্স গ্র্যাজুয়েশন চলাকালীন গ্র্যাজুয়েশনের সাথে সাথে অতি অবশ্যই করে রাখা উচিত। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, ধরা যাক কেউ ম্যাথমেটিক্স বা স্ট্যাটিস্টিক্স বা ইকোনমিক্স নিয়ে স্নাতক স্তরে পড়াশোনা করছেন, তার নিশ্চয়ই আজকের দিনে দাঁড়িয়ে বিজনেস অ্যানালিটিক্স বা ডেটা অ্যানালিটিক্সের উপর কোর্স করে রাখা উচিত। অর্থাৎ আমরা এই লেকচারে বোঝাতে চাইলাম প্রথাগত গ্র্যাজুয়েশন বলতে শুধুমাত্র কোনো একটি বিশ্ববিদ্যালয়ের মানে কোনো একটি বিষয়ে পড়া একটি পার্টিকুলার সিলেবাস মেনে সেই দিন আর নেই। আজকের দিনে স্নাতক স্তরে পড়াশোনাকে আরও অর্থবহ, কম্প্রিহেন্সিভ এবং ব্যাপকভাবে ভবিষ্যতের সঙ্গে যুক্ত করতে হবে। ভবিষ্যতের সঙ্গে শুধু যুক্ত করলেই হবে না, ভবিষ্যতের সাথে যুক্ত এবং কর্মসংস্থানমুখী করে তুলতে হবে। আশা করি আমার বক্তব্য ভালো করে আমি বুঝিয়ে বলতে পারলাম। ধন্যবাদ। সবাই সবার জন্য আমার আন্তরিক শুভেচ্ছা থাকলো।